कल्याणकारी एम्स में नौकरी दिलाने के नाम पर ठगी करने वाले 4 आरोपी गिरफ्तार। हुगली ग्रामीण पुलिस के हरिपाल थाने की पुलिस ने चारों को गिरफ्तार कर लिया है। ये चारों आरोपी राज्य के विभिन्न जिलों से हैं। इनमें से एक चंदन नगर जेल में है और अन्य 3 आरोपी हरिपाल पुलिस की हिरासत में है। मंगलवार की सुबह हुगली जिला ग्रामीण पुलिस अतिरिक्त अधीक्षक ने हरिपाल पुलिस थाना में एक संवाददाता सम्मेलन आयोजित किया। अतिरिक्त पुलिस अधीक्षक कृष्ण रॉय ने कहा कि मंगलवार को 3 आरोपियों को पुलिस हिरासत अर्जी के साथ आरोपियों को चंदन नगर अदालत में पेश किया गया। अच्छा, আপনাদের জানাচ্ছি যেটা যে আমাদের হরিপাল থানায় গত 9/12/2023 একটি অভিযোগ জমা পড়ে যে কিছু লোকজন সরকারি চাকরি দেওয়ার নাম করে লোকজনের কাছ থেকে বা ওই অভিযোগকারীর কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়েছে এবং ওই অভিযোগের ভিত্তিতে হরিপাল থানা একটি কেস লঞ্চ করেন। ওই 9/12/2023 একটি কেস স্টার্ট করে হরিপাল পিএস কেস নম্বর 553/2023 এবং কেসের তদন্ত করতে গিয়ে আমরা দেখি যে এর পেছনে একটা র্যাকেট জড়িত আছে এবং তার র্যাকেটে বেশ কিছু লোক আছে যারা বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা নিচ্ছে এবং তাদের এমস কল্যাণী এবং শিক্ষা বন্ধুতে চাকরি দেওয়ার নাম করে টাকা পয়সা তুলছে। আসে এই খবরটা পাওয়ার পরে আমরা এর পেছনে কারা কারা যুক্ত আছে তাদের খোঁজ শুরু করি। হরিপাল থানার আমাদের যে তদন্তকারী অফিসার এবং আমার থানার যে বড়বাবু আছে তাদের নির্দেশে এবং তাদের সক্রিয়তায় আমরা 4 জনকে গ্রেফতার করি। 4 জনের মধ্যে 3 জন এখনো আমাদের পুলিশ কাস্টাডিতে আছে এবং 1 জন জেল কাস্টাডিতে আছে। 4 জনকে অ্যারেস্ট করি এবং জানতে পারি যে এরাই এই দুটো সংস্থায় অর্থাৎ এমস কল্যাণী এবং শিক্ষা বন্ধুতে চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন জায়গা থেকে প্রচুর পরিমাণ টাকা তুলেছে এবং অ্যারেস্ট করার পরে এদের কাছ থেকে জানতে পারি যে আরো কিছু লোক এর পেছনে যুক্ত আছে। আমাদের তদন্ত এখনো চলছে। আমরা এর পেছনে আরো যারা যুক্ত আছে তাদের আমরা ধরার চেষ্টা করছি এবং এই তদন্ত চলাকালীন আমরা বেশ কিছু জিনিস এখনো অবধি সিজ করেছি এবং একটি গাড়ি সমেত কিছু ডকুমেন্টস, কিছু জাল দলিলপত্র এগুলো আমরা অলরেডি সিজ করেছি এবং আমরা তদন্তের মধ্যে আরো যারা যুক্ত আছে এবং আরো যেসব জিনিসপত্র আমরা উদ্ধার করব সেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে আপনাদের জানিয়ে দেব। আমরা যে 4 জনকে অ্যারেস্ট করেছি সেই 4 জন হচ্ছে বাপ্পা রাউত, একে আমরা নরেন্দ্রপুর থেকে অ্যারেস্ট করেছি। দীপক দাস, সে এখন জেল কাস্টাডিতে আছে, তাকে আমরা দুর্গাপুর থেকে অ্যারেস্ট করেছি এবং বাসার হ্যাপি এবং সুপ্রিয় বিশ্বাস এদের আমরা চন্দননগর থেকে অ্যারেস্ট করেছি। এটা আমরা অ্যারেস্ট করেছি চন্দননগর থেকে, আমরা পরশু অ্যারেস্ট করেছি এই দুজনকে এবং হ্যাঁ একটা মানে বাপ্পা রাউতকে আমরা 19 তারিখে অ্যারেস্ট করেছি নরেন্দ্রপুর থেকে এবং দীপক দাসকে আমরা 27 তারিখ দুর্গাপুর থেকে অ্যারেস্ট করেছি। টোটাল 4 জন এখনো অব্দি অ্যারেস্ট হয়েছে এবং এদের বাড়ি হচ্ছে বাপ্পা রাউতের বাড়ি হচ্ছে কল্যাণী থানার আন্ডারে আপনার 14 নম্বর বাজার হরিজনপল্লীতে। দীপক দাসের বাড়ি হচ্ছে আইনস্টাইন এভিনিউ বিজন দুর্গাপুর এবং বাসার হ্যাপি এর বাড়ি হচ্ছে তমলুক থানার আন্ডারে পূর্ব মিদনাপুরে এবং সুপ্রিয় বিশ্বাস যে আছে ওর বাড়ি হচ্ছে গাংনাপুর মানে আমাদের রানাঘাটে। হ্যাঁ, আরো কিছু নাম আমরা পেয়েছি, সেটা আমরা এখনই তদন্তের স্বার্থে আপনাদের বলছি না, তবে আমরা তদন্তের মধ্যে ওদের আমরা অ্যারেস্ট করার চেষ্টা করছি এবং আশা করি ওরাও অ্যারেস্ট হয়ে যাবে। কতজন জড়িত আছে এই র্যাকেটটাতে? এটা একটা বড় র্যাকেট আছে। আমরা এখনো অবধি 4 জনকে পেয়েছি, আরো বেশ কিছু নাম পাচ্ছি, সেটা আমরা এখনই তদন্তের স্বার্থে আপনাদের বলছি না। ঠিক আছে, কত টাকা প্রতারণা হয়েছে তাও আমরা এখনো অবধি যেটা পেয়েছি 72 লাখ টাকা অবধি এখনো অবধি আমরা পেয়েছি যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকের কাছ থেকে প্রতারণা হয়েছে। সবার সঙ্গে এখনো আমরা হুগলি না ওটা এখনো আমরা করতে পারিনি। আমরা এখনো হুগলি বলে নয়, এটা যেটা পেয়েছি সেটা রাজ্যের বিভিন্ন জায়গায় এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এদের র্যাকেট ছড়িয়ে আছে। সেটা আমরা আগামী দিনে আরো যাদের যাদের অ্যারেস্ট করবো আপনাদের আমরা পর্যায়ক্রমে জানাতে থাকবো। কল্যাণী এমস কি কাউকে চাকরি ওরা দিয়েছিল বা কাজ করিয়েছিল? হ্যাঁ, এটা আমরা এখনো তদন্ত করে যেটা পেয়েছি সেটা এখনো অব্দি পেয়েছি। তবু ওরা জয়েন করেছিল নাকি বা কোনো স্যালারি তুলেছিল নাকি বা কিভাবে জয়েন করলো সেগুলো আমরা তদন্ত করে দেখছি। তারা দেখতো যে এরা তদন্তের সময় এরা কিছু ফেক
কাগজপত্র দিয়ে এদের বিশ্বাস অর্জন করত যে এরা অলরেডি চাকরি করিয়েছে বেশ কিছু লোকের, এবং সেই কাগজপত্রগুলো একদম এমন ভাবে করতো যাতে লোকের বিশ্বাস হয়ে যায় যে এরা এই কাগজপত্রের বেসিসে এরা আগামী দিনে জয়েন করতে পারবে। এইভাবেই লোককে এরা নিজেদের কবজায় আনতো, এবং করার পরে তারপরে এরা পর্যায়ক্রমে টাকা পয়সা নিয়ে এদের চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন পর্যায়ে টাকা তুলতো। প্রসেস যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কি এরা করতো? মানে ইন্টারভিউ ফেস করা, মেডিকেল যেগুলো নিয়ম আছে, হ্যাঁ কিছু কিছু এরা করতো, এবং সেটাও ফেকই হতো, সেটা অরিজিনাল হতো না, ফেক হতো। এবং এমন ভাবে এরা এগুলো ব্যবস্থা করতো যাতে মনে হয় যেন এরা অরিজিনালি একই রকম, যে অরিজিনাল জায়গায় এরা ইন্টারভিউ দিচ্ছে বা কাগজপত্র পেশ করছে। শুধু এইমস এর কাগজপত্রই পাওয়া গেছে না অন্য কোনো? আমরা এখনো অবধি যেটা পেয়েছি এইমস, কল্যাণী এবং শিক্ষা বন্ধু, এই দুটো এখনো অবধি পেয়েছি। এছাড়াও আর কিছু কোনো জায়গায় এরকম চাকরি দেওয়ার নাম করে আর কিছু হয়েছে নাকি সেটা আমরা তদন্তের মধ্যে দেখছি। টাকাটা নাকি ক্যাশ নিত না অনলাইনে? বিভিন্ন ভাবেই নিত, এটা শুধুমাত্র নয়, বিভিন্ন ভাবে নিত, এবং কি কি অ্যাকাউন্টের মাধ্যমে নিত সেগুলো আমরা তদন্ত করে দেখছি। মানে অ্যাকাউন্টে লেনদেন হয়েছে? হ্যাঁ কিছু হয়েছে, সবই হয়েছে, অ্যাকাউন্টে কম কিন্তু ইয়েতে বেশি হয়েছে। আর এই চাকরি দেওয়ার নাম করে মেডিকেল টেস্ট বা ইন্টারভিউ এর জন্য কি কল্যাণী এইমস এ নিয়ে যাওয়া হয়েছিল কাউকে? সেটা এখনই আমরা করছি না, সেটা আমরা তদন্ত করে দেখছি কোথায় নিয়ে গেছিল। এতে কি এইমস এর কেউ থাকতে পারে এমন কিছু সন্দেহ? সেটা এখনো কে বা কারা থাকতে পারে সেটা এখনই আমরা নিশ্চিত করে কিছু বলছি না, সেটা আমরা তদন্ত যতক্ষণ না শেষ হয় ততক্ষণ আমরা পুরোটা। কাজ করতো না, হ্যাঁ এটা একটা চক্র, মানে এটা একটা ওদের কিছু গ্রুপ অফ পিপল ছিল যারা সবাই মিলে এই চক্রের সঙ্গে জড়িত ছিল, এবং সবাই মিলে তাদের বিভিন্ন বিভিন্ন কাজ ছিল। কেউ হয়তো তাদের সঙ্গে যোগাযোগ করলো, কেউ চিঠিপত্র দিল, বিভিন্ন ভাবে যুক্ত ছিল। এই যোগাযোগটা কিভাবে ওরা স্থাপন করতো প্রথমে? সেটা তো ওরা নিজেরা খোঁজ খবর নিত যে কাদের কাদের চাকরির জন্য চেষ্টা করছে, কোন কোন ছেলে মেয়েরা, বা কাদের চাকরি বিভিন্ন চাকরি দরকার আছে, এরকম লোকজনকেই এরা বেসিক্যালি খুঁজে বের করতো, করে তাদেরই এই টোপটা দিত। এদের পেছনে কি কোনো বড় মাথা আছে মনে হচ্ছে? সেটা আমরা এখনো কিছু সে মুহূর্তে বলতে পারছি না, তদন্ত শেষ না হলে আমরা এটা বলতে পারবো না। চাকরির বিজ্ঞপ্তি দিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট বা এই ধরনের কোনো? সেটা এখনো আমাদের কিছু হাতে আসেনি, তবে কিভাবে এরা লোকজনের সঙ্গে যোগাযোগ করতো থ্রু ফোন বা অন্য কোনো মারফত, সেটা আমরা তদন্তের মধ্যে দেখছি। এনি পলিটিক্যাল কানেকশন মানে পলিটিক্যাল? না ওটা এই মুহূর্তে কিছু এখনো আমরা সেরকম কিছু বলার জায়গা মতো আসেনি। আমরা যেহেতু ইনভেস্টিগেশন এখনো চলছে,